গল্পের নাম হাতির বন্ধুরা। এক জঙ্গলে এক হাতি থাকত, কিন্তু হাতির খুব মন খারাপ ছিল, কারণ তার কোনো বন্ধু ছিল না। একদিন সে জঙ্গলে ঘুরে বেড়াতে বেড়াতে একটা বাঁদরকে দেখতে পেল। সে তখন বাঁদরকে জিজ্ঞেস করল, বাঁদর, তুমি কি আমার বন্ধু হবে? সে বলল, তা কেমন করে হয়? তোমার শরীরটা কত বড় এবং ভারী, তুমি কি আমার মতন এই গাছ ওই গাছে ডাল ধরে ধরে ঝুলতে পারবে? তাহলে আমি কি করে তোমার বন্ধু হব বলো? আমি দুঃখিত। তারপর হাতি কিছু দূর গিয়ে একটা খরগোশ দেখতে পেল। খরগোশকে সে জিজ্ঞেস করল, খরগোশ, তুমি কি আমার বন্ধু হবে? খরগোশ বলল, তুমি তো খুব বড়, কি করে আমি তোমার বন্ধু হব বলো? তুমি কি আমার গর্তের মধ্যে আসতে পারবে আমার সঙ্গে খেলা করার জন্যে? তাহলে আমি দুঃখিত। মন খারাপ নিয়ে হাতি জঙ্গলের পথে হাঁটতে লাগলো। কিছু দূর গিয়ে সে দেখতে পেল একটি ছোট্ট ব্যাঙ। সে তখন ব্যাঙকে জিজ্ঞেস করলো, ব্যাঙ, তুমি কি আমার বন্ধু হবে? তুমি কি আমার সঙ্গে খেলবে? ব্যাঙ তখন বলল, এ তো ভারী চিন্তার কথা হাতি, কারণ আমি তো লাফিয়ে লাফিয়ে খেলি, এইখান থেকে সেইখানে, সেইখান থেকে অন্যখানে আমি তো লাফিয়ে বেড়াই। তুমি কি ওই ভারী শরীর নিয়ে আমার সঙ্গে লাফাতে পারবে? তাহলে আমি কি করে তোমার বন্ধু হব? আমি খুব দুঃখিত। এরপর আরো কিছু দূর গিয়ে হাতি দেখতে পেল একটা শেয়ালকে। সে ওই একই প্রশ্ন শেয়ালকে জিজ্ঞেস করলো, কিন্তু শেয়ালও একই উত্তর দিল যে অত বড় শরীর নিয়ে হাতি তো তার সঙ্গে খেলতে পারবে না, তাহলে তারা বন্ধু হতে পারবে না। হাতি মন খারাপ নিয়ে বাড়ি ফিরে এলো। তার পরের দিন সকালবেলায় যখন হাতি আবার জঙ্গলে বেড়াতে বেরিয়েছিল, তখন দেখে জঙ্গলের সব প্রাণীরা এই দিক ওই দিক খুব ছুটোছুটি করছে। তখন সে একটি ভাল্লুককে দেখতে পেল। ভাল্লুককে জিজ্ঞেস করলো, ভাল্লুক ভাই, সবাই এরকম ছুটোছুটি করছে কেন? তুমি কি আমাকে বলতে পারো? ভাল্লুক তখন হাতিকে বলল, আমাদেরকে বাঘে তাড়া করেছে, ওই বাঘ ধরতে এসেছে, তাই আমরা আমাদের প্রাণ নিয়ে পালাচ্ছি, তুমিও পালাও। হাতি ভাবল, না না, এ তো ঠিক কথা নয়, বাঘ এইভাবে তাড়া করবে জঙ্গলের প্রাণীদের। যাই, আমি বাঘকে গিয়ে কিছু বলে আসি। সে গিয়ে বাঘকে বলল, বাঘ ভাই, তুমি এরকম করে তাড়া করো না প্রাণীদের, তুমি ওদেরকে খেও না। বাঘ তখন হাতিকে বলল, সরে যাও আমার পথ থেকে, না হলে আমি তোমার উপর ঝাঁপিয়ে পড়ব। হাতি বলে, তাই বুঝি, দাঁড়াও, আমি তোমার দেখাচ্ছি মজা। বলে হাতি তার ভারী মোটা পা দিয়ে এমন জোরে বাঘকে মারল, সে যে কোথায় উড়ে চলে গেল, কেউ তারপরে আর বাঘকে দেখতে পেল না। আর তারপর থেকে জঙ্গলের সব প্রাণীরা হাতির বন্ধু হয়ে গেল।